আমি দুটো পয়েন্ট বলবো। জিতু যেটা বললো, মানে এই যে কোনো জিনিস হয়ে আসছে মানে সেটা নিয়ম হয়ে যেতে পারে, সেটা কখনো হতে পারে না। জিতুর কথা একদম ঠিক, যে একজন আর্টিস্ট টেলিভিশনে সকালবেলা যখন শুটিংয়ে আসছে এবং সারাদিন বিকেল 4টে-5টা অবধি যখন দেখছে যে ইউনিট বসে আছে কিংবা আর্টিস্ট বসে আছে, তার স্ক্রিপ্ট আসেনি বা ইউনিটটাই গোটাটা বসে আছে, স্ক্রিপ্ট আসেনি, তারপরে যখন আসছে এবং ব্যাংকিংয়ের জন্য ডিরেক্টরের কাছে তাড়াহুড়ো শুরু হচ্ছে, তখনও কিন্তু একটা ফোর্সফুল কাজ শুরু হচ্ছে। তখনই যেকে সেই করে তুলে দেওয়ার কাজটা একটা মৃত্যুতেও ঘটতে পারছে, সেটা আউটডোর শুটিংয়ে যখন একটা অন্য ঘটনায় অন্য স্পেসে কাজ হচ্ছে, কিংবা একটা কোয়ালিটি অফ ওয়ার্কেরও ডিটোরিয়েশন হচ্ছে। দুটোই সত্যি, মানে এটা হয়ে আসছে মানে এটাই হবে বা এটাই হওয়া উচিত সেটা তো কখনো নয়। মানে এটা কোনো জায়গার একটা পেশাদারি কাজের একটা চিত্র হতে পারে বলে আমি মনে করি না, অ্যাটলিস্ট। এটা এক। আর দুই হচ্ছে, এই যে আজকে যে কর্মবিরতির যে কল নেওয়া হলো, আমি পূর্ণ সমর্থন করি এই কলের, কারণ এই এসওপি প্রয়োজন, এই নিয়ম প্রয়োজন। কিন্তু পাশাপাশি আজকে 1 সপ্তাহ কেটে গেল, মানে আমি ব্যক্তিগতভাবে থিয়েটারের সূত্রে রাহুলদার সঙ্গে গত 2 বছর যেভাবে একটা প্রায় সাংসারিক জায়গায় যুক্ত ছিলাম, এই কষ্টটা আরও বেশি আমাকে নাড়া দিচ্ছে যে আজকে 1টা সপ্তাহ কেটে গেল, এই যে ভ্যারাইটি অফ ন্যারেশনস, আজকে এতগুলো বয়ান আসছে কেন? সত্যি বলছি না বলে বয়ান আসছে। যদি কথাটা সত্যি হতো, আজকে এই ঘরে আমরা 4 জন বসে আছি, ঋতুদি আর জিতু দূর থেকে বসে আছে আমাদের সঙ্গে, এটা তো সত্যি কথা। আমিও যা বলবো, এখানে বাকি যারা বসে আছে তাই বলবে। কিন্তু এই আলাদা আলাদা বয়ান আসছে মানে আমাকে মিথ্যে কথা বলতে হচ্ছে। আমি জাস্ট একটা লাইন বলি, যে এই মিথ্যে কথা বলার জন্য এই প্রশ্নটা আসছে না। আজকে কর্মবিরতি হলো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এসওপি তৈরি হবে, কিন্তু এইটা কি আমরা সবাই মিলে যখন এক জায়গায় হওয়া গেল, একটা গোটাই টেকনিশিয়ান আর্টিস্ট পরিবার এক জায়গায় হওয়া গেল, এই কলটা নেওয়া যাচ্ছে না যে এই হাউস নানান ন্যারেটিভ দিয়েছে, তাদেরকে আপাতত ব্যান করা হোক, তাদেরকে আপাতত বয়কট করা হোক, এই কথাটা বলা যাচ্ছে না কেন? এটা আমার কাছে খুব ছোট্ট প্রশ্ন, এই যে আমার তো এইটাই আনফরচুনেট একটা সুরক্ষার মতন বেসিক জিনিসের জন্য যেহেতু তোমাদের রাস্তায় নামতে হচ্ছে, মানে আলটিমেটলি এইটাতে তোমাদের সুরক্ষা সুনিশ্চিত করা, এবং দ্বিতীয়ত হচ্ছে প্রকৃত সত্য উদ্ঘাটন রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সামনে আসবে বলে মনে হচ্ছে। সবাই যদি মানে ইউনাইটেডলি কাজ করে, এর আগেও আমরা দেখেছি বহু সংগ্রাম হয়েছে, বিপ্লব হয়েছে, পথে হাঁটা হয়েছে, কিন্তু তারপরে সেটা না স্তীমিত হয়ে গেছে। আস্তে আস্তে ধীর গতিতে ও ঠিক আছে, ও হয়ে যাবে এখানে, ও ঠিক আছে, আমার কাজে আমি যাই না, কি আছে, অসুবিধা কি আছে, ও কেউ দেখে নেবে। এই কেউ দেখে নেবে চর্চাটা আমাদের প্রচুর হয়েছে। আমাকে দায়িত্ব নিতে হবে, এবং আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি একজন সিটিজেন, এবং আমার শহরের দায়ভার আমাকেও নিতে হবে, এই ভাবনাটা চলে গেছে। কালকে আমি বারবার বলবো নিজের ঘটনা, কালকে আমি একাই প্রতিবাদ করেছি ওই রকম ভাবে, প্রচুর লোকের হাসির কারণ হবে। আমি বলে দিচ্ছি, প্রতিবাদের ফল কিন্তু এসওপি, যে আমি সকালবেলাও একটা পোস্ট করেছি, এসওপি কেন রেডি হচ্ছে না, তারও কিন্তু এই আংশিক প্রতিবাদ, যে আমি ছোট্ট প্রতিবাদ করেছি তার ফলপ্রসূ কিন্তু এটা হয়েছে। যে আজকে মঙ্গলবার থেকে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। আমরা যাচ্ছি কেন? এসওপি চাইছি বলে। আমরা কিন্তু কর্মবিরতি করছি না এই মানে ওই এসওপি হয়েছে বলে, কিছু হয়নি। প্রডিউসারের দিকে তাকিয়ে আছি, চ্যানেলের দিকে তাকিয়ে আছি, তারা এসওপি দেবে, কবে দেবে। এবার কর্মবিরতির আমার এটা খুব ভাইটাল, আমি সৌরভকেও এটা অ্যাড্রেস করব না, আমি একটু বলে নিই, এই লাইনটা বলে আমি ঋতুদিকেও অ্যাড্রেস করছি। ধরে নিচ্ছি মঙ্গলবার থেকে আমাদের মঙ্গলবার থেকে কর্মবিরতিতে আমরা যাচ্ছি। কতদিন কর্মবিরতি করব? আজকে যদি চ্যানেল বা কোনো প্রডিউসার গো ধরে থাকে আমরা কর্মবিরতি করছি, ঠিক আছে, আমরা ব্ল্যাক করে রাখবো স্ক্রিন, আমরা আর প্রডিউসারকে যে মাঝে ভেন্ডার যারা বলে তাদেরকে আমরা এপিসোডের টাকা দেব না। তাহলে কি আমাদের স্টেপটা কি হবে? আমরা কি ধরে নেব যে